নদী, পাহাড় ও বন নিয়ে পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল, অথচ এই বনে নেই বন্যপ্রাণী বসবাস উপযোগী গাছ ও পরিবেশ। গভীর বনেও আদি প্রজাতির বৃক্ষের দেখা মেলে না। ফলের গাছ না থাকায় বনভূমি ছেড়ে চলে যাচ্ছে স্তন্যপায়ী ও সরীসৃপ প্রাণী। অল্প কিছু পাখি ও উভয়চর প্রাণী বেঁচে আছে পার্বত্য বনে। বন্যপ্রাণী গবেষক রেজা খান বলছেন, পাহাড়ি বনের স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে গেছে। বাস্তুতন্ত্র ফিরিয়ে আনতে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাঙামাটির পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্য প্রাচীন এক বন, সাথে আছে কাঁচালং কাপ্তাই সংরক্ষিত বনভূমি। কালের বিবর্তনে এই বনাঞ্চলের পুরনো সব গাছ হারিয়েছে, বেড়েছে বসতি, উজাড় হয়েছে সিভিট, গর্জন, চাপালিশ, তেলসুর, শিলকড়ই, বৈলাম প্রজাতির আদি বৃক্ষ। গবেষকেরা বলছেন, ব্রিটিশ শাসন থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পর্যন্ত পাহাড়ি বনে গাছ কাটা হয়েছে সরকারি নির্দেশে। বনে এখন যেসব গাছ আছে তার সর্বোচ্চ বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। বনে যতগুলো গাছ আমাদের চোখে পড়েছে নিচে থেকে উপর পর্যন্ত, আমার মনে হয় কোনো গাছের বয়স ৩০ বছরের বেশি হবে। ব্রিটিশ যে পদ্ধতি শুরু করেছিল শালবন এবং চিটাগাং হিল ট্যাক্স, সেটা ছিল সবচেয়ে ডেট্রিমেন্টাল। এবং এখন বলে না বন বিভাগ, তাদের একটা প্রসেস ছিল ক্লিয়ার ফেলিং প্রসেস। ক্লিয়ার ফেলিং কথার মানে হলো মাটি ছাড়া সব সাফ করে সরিয়ে ফেলা। ব্রিটিশ এই সিস্টেমটা শুরু করে এবং বাংলাদেশ আমলের প্রথম দিকেও এই সিস্টেম ছিল। রাঙামাটি, খাগড়াছড়ি সহ বান্দরবনের সাঙ্গু অভয়ারণ্যে কালীভদ্রে দেখা মেলে লামচিতা, মেঘলা চিতা, ঢোলকুকুর, চশমা পরা হনুমান, ধনেশ পাখি। কক্সবাজারের ফাঁসিয়াখালী, টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য ও চট্টগ্রামের চুনতি, হাজারিখিল, দুধপুকুরিয়া, ধোপাছড়ি বনের চিত্র একই। এখানে অল্প সংখ্যক বনহাতি, পাখি, হরিণ, বানর আছে। তবে বনে ফলের খাবার, পানি ও আবাসন সংকটে এদের অস্তিত্ব এখন চরম হুমকিতে। ফলের জন্য যারা নির্ভরশীল তার মধ্যে হলো বানর, হনুমান মানে স্তন্যপায়ী প্রাণীর মধ্যে, আর হলো উল্লুক। উল্লুক সারা পার্বত্য চট্টগ্রামে ৩-৪টা স্পটের বেশি কোথাও নাই। যখন বন ধ্বংস হয়েছে এবং যখন কাপ্তাই হ্রদ হয়েছে, এই দ্বিমুখী আক্রমণের ফলে পার্বত্য চট্টগ্রামের ভার্চুয়ালি যে সব বন্যপ্রাণী থাকার কথা ছিল সেগুলো নাই, এবং পাবলিক যেগুলোকে চেনে তার একটিও নাই। গবেষকেরা বলছেন, সংরক্ষিত বনে অবাধ পর্যটনের ওপর নিষেধাজ্ঞা জরুরি। সঠিক পরিকল্পনা নিলে ফেনী, কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী নদীর অববাহিকায় এখনও যেসব বনভূমি বেঁচে আছে সেখানে আবারও অনেকাংশে প্রাণ প্রকৃতি ফিরিয়ে আনা সম্ভব। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।